মাদক কারবারের বিরুদ্ধে অভিযানে গেলে পুলিশের উপর হামলা চালানোর অভিযোগ উঠল একদল মাদক কারবারির বিরুদ্ধে। সোমবার সকালে এই ঘটনায় মালদহের মানিকচকের নূরপুর গ্রাম শেখতলা গ্রামে সেখানে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হয়, তাতে এক সিভিক ভলেন্টিয়ার জখম হয়েছেন। চলুন দেখে নেব সেই ছবি। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস। कोई भी हेल्प कर सकते सोंदा है वो आपला इसको न्यूज़ नहीं पढ़ा होगा थोड़ा सा देखते देखो घरदार बैठ के कुड़िया डाले वो लेबर से बात करी लेबर भाग गया तो कि नहीं मैं बात कर पठन किसी का छिपा के नहीं मेरा अपना ही पड़ा है सबका नाम एक तरफ से तुम बोल दोगे अपने वहाँ देख लेंगे रिकॉर्डिंग जो था उसको बोल दो उसका बात तुम कोई खाली पूछने के लिए बंद करो मोबाइल इसका लोग को ही कर सकेगा अभी भागा काहे सब हो आओ सामने में गन्नी लौटने वाले क्या नाटी पड़े नाटी पड़े এটা चिन्ह तो बढ़िया ए चल बाइक में मोया घर आइ तो माने ठीक है ये देखो ये लगना है लगा दो वीडियोটা চালিয়ে রাখেন देख लो जनाब आपने आपका नाम है এই কি করছ মানে যে সিচুয়েশন খুব बढ़िया ভালো রকম কথাই পড়তে গায়ত্রী মেরে এক পিসুস বাবু কে মেরে এই লোক ছেলেগুলো ওই ছেলেগুলো পালিয়ে গেছে ওদের থাকলে এখন ওদের বই হতো না ওদের বাড়ি বাড়ি গিয়ে তো করে আসবে ওখানে মানে পুলিশ হেড করতে ছিল পিসুস বাবু কিসের বিএস আর জুয়াকর ব্রাউন সুগার হ্যাঁ ব্রাউন সুগার তারপর কি তারপরে পুলিশের সঙ্গে হাতাপাতি করে নেয় ওরা মারপিট করে সিভিকে ভালো আঘাত করে দিয়েছে সিভিককে ভালো মার মেরেছে সিভিককে কারা মেরেছে এই কিছু লোক ছিল ওরা
যারা বিএস ব্রাউন সুগার যারা ব্যবহার করে আর যারা জুয়া টুয়া খেলে ওরাই করে চলে। এই এলাকায় কি বিএসের উৎপাত আছে বেশি? প্রচুর কীরকম? ভালো, মানে প্রচুর খাই লোক মানুষ এখানকার বিএস। তাদেরকে কি ধরতে এসেছিল আজকে? হ্যাঁ, ধরতে এসেছিল। তাদেরকে কোনো পুলিশ আধিকারিককে গায়ে হাত দিয়েছে? হ্যাঁ, গায়ে হাত দিয়েছে, কোনো সিভিককে মেরেছে, আচ্ছা, পুলিশকে অফিসারকেও মেরেছে। কোন অফিসার? পিচুস বাবু কীরকম আহত হয়েছিলেন? চটপট লেগেছে, এরকম হয়েছেন। এখন পরিস্থিতি কীরকম? এখন তো কিছু এসে দেখছেন, পুলিশ সবাইকে বলে যাচ্ছে 12 ঘন্টার মধ্যে যাতে সারেন্ডার করে, নাহলে আরও ব্যবস্থা নেবে, প্রশাসনিক ব্যবস্থা নেবে। আপনারা কি এলাকাবাসীদের পক্ষ থেকে কি থানায় জানিয়েছিলেন যে এইভাবে ব্রাউন সুগার? হ্যাঁ, জানাই তো আমরা। কি জানিয়েছিলেন আপনারা? বলেছে কি এখানে ব্রাউন সুগার, তারপরে জুয়া, মানে প্রত্যেক দিন এখানে জুয়া চলে, প্রত্যেক দিন। কোন বাগানে এই ঘটনাটা ওটা ঘটেছে? গেদাবাগ বলে, নোটপুর প্রোগ্রাম। নূরপুর। আপনি গ্রামবাসী হিসেবে কি আবেদন জানাবেন পুলিশকে? আমরা চাইছি কি যাতে বিএস এখান থেকে বিএস ব্রাউন সুগার শেষ হয়ে যায়, আর জুয়াটাও এই গেদাবাগ থেকে শেষ হয়ে যায়। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত কি তারা কি এই গ্রামেরই বাসিন্দা? হ্যাঁ, এই গ্রামের বাসিন্দা। কতদিন ধরে ব্যবসা করছে কি জানতেন? মোটামুটি প্রায় 2-3 বছর থেকে এরা করে এরকম ব্রাউন সুগার। এখানে ডিলারও আছে ব্রাউন সুগার, এই হাকিরটোলা, দল্লুটোলা, আমাদের কিছু বড়মপুর আছে পাশে, আর শেখটোলা, মন্ডলপাড়া, এই 4 জায়গায় বিএসএ কিন্তু বেশি উৎপাদ। কিন্তু এতদিন ধরে ব্যবসা করছে, কেন কিছু করতে পারেনি? কি বলবো? আমরা তো বলছি প্রশাসনকে, সে প্রশাসন কি করছে না করছে আমরা কি করে বলবো? আমরা চাইছি। আমার নাম এসকে আবুল আক্তার। ঝামেলা কি হয়েছে? আমি জাস্ট এখানে ছিলাম না, আমি ছিলাম রতুয়াতে। রতুয়া থেকে যখন আসার পূর্বে দেখছি আমাদের মানিকচক থানার আইসি সাহেব, মেজবাবু, যত পুলিশ প্রশাসন আছে এখানে ছিল। এখানে এসে শুনতে পেয়েছি কি পীযূষবাবুকে মেরেছে নাকি, পীযূষবাবুকে মেরে আবার হাত পকেট ছেড়ে দিয়েছে। এরপরে ওনার কাছে ভিডিও আছে পীযূষবাবুর কাছে, ওই ভিডিও অনুযায়ী পীযূষবাবুর মানে আইনে যেটা প্রসেস আছে ওই প্রসেস অনুযায়ী মানে ওদেরকে অ্যারেস্ট করছে, খুঁজছে। কেন মারধরটা কেন করো? মারধরটা এরকম কি উনি এখানে একটা বিএস বলে মানে বিএস বিক্রি করে আমাদের গেনাবাগের কাছে, এটা আজকে না, অনেক দিন থেকে ওরা বিএস বিক্রি করে কিছু কিছু লোক। ওই বিএসদেরকে রেড করার জন্য পীযূষবাবু এসেছিলেন, এখানে ধরতে এসেছিল, তাই এরা চড়াও হয়ে ওনাকে মেরেছে। কারা বিক্রি করে এই ব্রাউন সুগার? বিএস বিক্রি করে আপনার গিয়ে শেখটোলার, আপনার গিয়ে আপনার এসের বহরমপুরের, এরাই বিক্রি করে। এরা গ্রামের ভিতরে এইভাবে ব্রাউন সুগার বিক্রি করে আপনারা প্রতিবাদ করেননি? আমার গ্রামে তো ব্রাউন সুগার বিক্রি করে না কেউ। ওই সমস্ত এলাকার মানুষ এখানে এসে বিক্রি করে? হ্যাঁ, আমাদের পাশে মানে গেনাবাগ আছে, একদম গ্রামের পাশে, এখানে গিয়ে এসে বিক্রি করে। এতদিন ধরে যে বিক্রি করছে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি? হ্যাঁ, পুলিশ অনেকবার রেড করেছে, কিছু লোককে ধরে নিয়ে গেছে। পুলিশ নিজের তরফ থেকে মানে কি বলবো অতি চেষ্টা করেছে এই গ্রামটা শান্ত হোক। এরকম কোনো ঘটনা এইভাবে পুলিশকে মারার সাহস পেল কোথা থেকে? কি মনে করছে? ওরা নিজেকে হয়তো কিছু ভাবছে, ওই জন্য পুলিশকে মারার সাহস করছে। পুলিশকে মারা আমার মতো এর থেকে নিন্দনীয় ঘটনা আমার মনে হয় না যে আর কিছু আছে। পিছনে কি কোনো রাজনৈতিক? না, এটা কোনো রাজনীতি বলে কিছু নাই। ওদের মাথাতে কি রাজনৈতিক কোনো হাত রয়েছে? না, রাজনীতি কোনো মানে রাজনীতি বলে কিছু নেই এখানে। এরা মানে এরকম গাঁজা ফাজা খায়, মানে এর মধ্যে কিছু নির্দোষ লোক, মানে যাতে যে ওইখানে যায়নি, মারপিট করেনি বা কোনোদিন গাঁজা খায়নি, এরকমের লোক হয়তো এখন ফেসে যাচ্ছে। তারা কি টার্গেট করেছিল পুলিশকে মারার জন্য কোনো এরকম? এটা আমার জানা নাই। এখন পরিস্থিতি কীরকম আছে? এখন পরিস্থিতি বেশ ভালোই আছে, সামলে গেছে। একজনকে তো দেখলাম একটা মহিলাকে তুলে নিয়ে গেল। হ্যাঁ, যে মহিলাটাকে নিয়ে গেছে তো আমার মনে হয় কি ওটা নির্দোষ ছিল না। কি বলবেন গ্রামের পঞ্চায়েত সদস্য হিসেবে কি বলবেন? আমি বলবো কি আমার গ্রামবাসীদেরকে বলবো কি যেন আমাদের গ্রামটা কীভাবে শান্তি হয়, মানে আমাদের পাশে গ্রামে যে বিএস বিক্রি করে বা জুয়া খেলায় তাদের কথায় না পড়ে আমার গ্রামকে আমাদের মতন সাজাতে হবে, আমাদেরকে নিয়ে শান্তশিষ্টভাবে চলতে হবে। কোন গ্রাম? আমাদের নূরপুর ফকিটোলা। আমার নাম? আমার নাম শেখ মিস্টার।